বেসিক্যালি বান্দোয়ান, বড়বাজার, মানবাজার, বেরো এই সমস্ত থানা এরিয়া সকলকে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য। আজকের এই প্রোগ্রামটা আমাদের জন্য আছেন আমার কলিগ এসডিপিও মানবাজার বরুণ বৈদ্য, আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শ্রীমতী প্রতিমা সোরেন মহাশয়া, আছেন বান্দোয়ানের বিডিও, আমাদের নারীত্তমের ডক্টর আছেন মানববাবু, আমাদের ডিএসপি প্রফেশনাল আছে, আইসি বড়বাজার, সিআই মানবাজার, এছাড়া বান্দোয়ানের ওসি আছে, এখানে বেরোর ওসি আছে, মানবাজারের ওসি আছে, চেনার ওসি আছে, পুঞ্চার ওসি আছে, মানে মানবাজার সাব ডিভিশনের সব ওসিরা আছে, আমাদের সমস্ত কলিগরা আছে, একদম সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত আছেন, আমাদের শক্তি প্রজেক্টের বাচ্চা বাচ্চা মেয়েরা, তাদের সাথে তাদের প্রশিক্ষকরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন ক্লাবের ফুটবলার, স্কুলের স্টুডেন্ট কিছু আছে, সকলকে আমি আবার একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্য। এই যে চক্ষু পরীক্ষা শিবির বা স্বাস্থ্য পরীক্ষা শিবির বা হিমোগ্লোবিন টেস্ট, এটার কথা প্রথমে হয় আমি যখন নান্দিত্তম আমাদের পাড়াতে যে হসপিটাল আছে ওখানে যখন আমি যাই, ওখানকার তিনি কর্ণধার, তিনি আমাকে বলেন যে ওনারা পুলিশের সাথে কিছু স্বাস্থ্য পরীক্ষা শিবির বা চক্ষু পরীক্ষা শিবির করাতে চায়। তো যখন এই কথাটা হয় তখন আমি প্রথমেই ঠিক করি যে কেন আমরা প্রথমে একটা রিমোট টেস্ট পয়েন্টে করবো না, আমরা ঠিক করি যে প্রথমে 4টা সাব ডিভিশনে 4টা প্রোগ্রাম করবো, 5টা সাব ডিভিশনে 5টা প্রোগ্রাম করবো, তারপর আমরা আরো ইন্টেন্সিভ হয়েছে থানা ভিত্তিক করবো। তো আমরা এটা একটা সাব ডিভিশনাল প্রোগ্রাম করছি মানবাজার সাব ডিভিশনের। তো মানবাজার সাব ডিভিশনের প্রোগ্রাম করার জন্য বান্দোয়ানের থেকে বেশি ভালো প্লেস আর কোথাও হতে পারে না, সেটা আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, আপনাদের এই হল বুঝিয়ে দিচ্ছে যে মানবাজার সাব ডিভিশনের পক্ষে বান্দোয়ানের মতো জায়গা হতে পারে না। আমার যদিও এটাকে বেছে নেওয়ার অন্য কারণ ছিল, আপনারা জানেন আমরা যদি কিছু সময় পিছিয়ে যাই, একটা সময় বান্দোয়ান পশ্চিমবঙ্গের মানচিত্রে অন্যভাবে ধরা দিয়েছিল। বান্দোয়ান মানে অশান্তি, বান্দোয়ান মানে আতঙ্ক, বান্দোয়ান মানে রক্তপাত, বান্দোয়ান মানে মৃতদেহ। আমরা এখানে আমাদের কলিগকে হারিয়েছি, নীলমাধব দাস, তিনি এখানে শহীদ হয়েছেন। আমরা আমাদের বিএসএফ এর জওয়ান, তিনি আমাদের কলিগ, তাকে আমরা হারিয়েছি। অসংখ্য মানুষের জীবন এখানে গেছে। তারপর একটা দীর্ঘ সংগ্রাম, রক্ত জল করা সংগ্রাম, পায়ে মাথার ঘাম পায়ে ফেলার যে সংগ্রাম, বন্ধুর প্রতিকূল পরিবেশে জঙ্গলে পাহাড়ে আমাদের কলিগরা নিরন্তর ভাবে রাত কাটিয়েছে, দিনের প্রত্যেকটা সময় তারা মানে অবিরাম পরিশ্রম করে গেছে, জীবনের ঝুঁকি নিয়ে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে লড়াই, এবং তার লড়াইয়ে আমরা এখনো ভুলিনি। আমার তখন 2012 সাল 11 সালের কথা মনে আছে, 10 সালের কথা মনে আছে। বান্দোয়ানের কতিপয় ব্যক্তি, অকুতোভয় ব্যক্তি, যাদের নাম না করলে, যাদের কথা না বললে আজকে আমরা মানে এটা অবিচার করা হবে। নমস্কার, লোকেশ সাহানন্দ আই ফাউন্ডেশন নান্দিতমের 100 শয্যা বিশিষ্ট চোখের হাসপাতালের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট জেলার পুলিশ অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ জানাই এবং মঞ্চে উপবিষ্ট বাকি গুণীজনদেরও ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। পুলিশের কাজ হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা, তাতে তাদের চরম ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততার সঙ্গে সঙ্গেও ওনারা সমাজ সেবামূলক এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, এত সুন্দর একটা চোখের ক্যাম্প একটা তৈরি করেছেন, অর্গানাইজ করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। এই ক্যাম্পে মূলত যেটা হচ্ছে যে বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে, যাদের দরকারটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই করা হচ্ছে। এখান থেকে বিনামূল্যে আমাদের হাসপাতালে
হাসপাতালে নিয়ে যাওয়া, আসা এবং হাসপাতালে থাকাকালীন সমস্ত চিকিৎসা সবটাই বিনামূল্যে হবে। এছাড়াও প্রত্যেকের হিমোগ্লোবিন টেস্ট করা হচ্ছে, অ্যানিমিয়া মুক্ত ভারত গঠনের জন্য যেটা দরকার, যাদের রক্তে হিমোগ্লোবিন মাত্রা কম তাদেরকেও 3 মাসের জন্য বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে। আমি আবারও জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।